সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে রাকিব হোসেন। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. অন্যদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কি রে ডাকি না হিট, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছস গা। এই দুজন ইউটিউবার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়। তো আজকে আমরা দেখতে চলেছি এই দুজন ইউটিউবারের মাঝে কম্পারিজন। আজ আমরা এই দুজন ইউটিউবারের মাঝে কম্পারিজন করে দেখব যে বাংলাদেশে কে সবচেয়ে সেরা, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা রাকিব হোসেন এবং ওমরের সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তাদের মোট সম্পত্তি কত, ইউটিউব থেকে কত আয় করেন এবং তারা কি কি গাড়ি ব্যবহার করেন। এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি রাকিব হোসেনকে নিয়ে। রাকিব হোসেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ইউটিউবার এবং সে বাংলাদেশের একজন সেরা ব্লগার। রাকিব হোসেন জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের মুন্সিগঞ্জে, কিন্তু তিনি ছোটবেলা থেকেই বড় হয়েছেন ঢাকা মোহাম্মদপুরে। রাকিব হোসেনের জন্ম 2000 সালে। জন্মসাল হিসেবে রাকিব হোসেনের বর্তমান বয়স 24 বছর। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিওতে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনগুলো 100% কারেক্ট নাও হতে পারে। ইনফরমেশনগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশি সেলিব্রিটিদের তথ্য অনলাইনে পাওয়া খুবই মুশকিল। এই বিষয়টি আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। রাকিব হোসেন তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে ঢাকা বাড্ডা এরিয়াতে বসবাস করছেন। আর ইনি হচ্ছেন রাকিব হোসেনের বাবা, ইনি হচ্ছেন রাকিব হোসেনের মা। রাকিব হোসেনের 4 বোন এবং 2 ভাই রয়েছে। এ দুজন রাকিব হোসেনের বড় বোন এবং মেজ বোন। রাকিব হোসেনের মেজ বোনও একজন ইউটিউবার। রাকিব হোসেনের তৃতীয় বোনের নাম হচ্ছে রাফসানা। রাকিব হোসেনের সবথেকে ছোট বোনের নাম ঋতু হোসেন। এছাড়াও রাকিব হোসেনের বড় একজন ভাই রয়েছে যে কিনা দেশের বাইরে বসবাস করেন। আমি 100% শিওর না হলে এমনটাই শুনেছি, রাকিব হোসেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। রাকিব হোসেন তার চ্যানেলে ব্লগ ভিডিও তৈরি করে আপলোড করেন। ইতিমধ্যে তিনি বাংলার কিছু নাটকে পা রেখেছেন এবং কি রাকিব হোসেন কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। তার প্রথম বাংলা নাটক হচ্ছে দেত্তেরিকি। তুমি আমার চাহিদা থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা বাবু, তুমি তো ঘামছো কেন? এইবার তাহলে ঠিকঠাক পড়তা খাইছো যা। তার প্রথম নাটকটি নাকি দর্শকরা ভীষণ পছন্দ করেছেন। আর তার প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি। ইউটিউবে এই মিউজিক ভিডিওতে 65 লাখের বেশি ভিউজ রয়েছে। রাকিব হোসেনের ওয়াইফের নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা। রাকিব হোসেন তার সাথে বিভিন্ন নাটক এবং মিউজিক ভিডিও করেছেন। বিশেষ করে বাংলাদেশি জনগণ রাকিব হোসেন এবং অন্তরাকে ভীষণ পছন্দ করেছেন। রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার, কারণ তার ইউটিউবের ভিডিও বাচ্চা থেকে শুরু করে সকলেই পছন্দ করে থাকে। অনেকে বলে থাকে রাকিবের এই সফলতার পেছনে মেহেদীর হাত রয়েছে। রাকিব এবং মেহেদীর বন্ধুত্বের হাত কতটা মজবুত ছিল, তাদের সম্পর্কে কতই না সুন্দর ছিল, সেটা আপনারা সকলেই জানেন। তবে এসব কিছুর মাঝেও রাকিব হোসেন এবং মেহেদীর মাঝে 2022 সালে কিছু ভুল বোঝাবুঝি হয়। শুধু ভুল বোঝাবুঝি নয়, তাদের মাঝে অনেক বড় ঝগড়া সৃষ্টি হয়েছে। আর এ কারণেই তারা দুজন আলাদা হয়ে যায়। আর এজন্যই রাকিব হোসেনের ব্লগে মেহেদীকে আর দেখা যায় না। তবে এমনটা শোনা গিয়েছে রাকিব হোসেন এবং মেহেদী তাদের ভুল বোঝাবুঝিটা সংশোধন করেছে। রাকিব হোসেন তার ইউটিউবের যাত্রাটা শুরু করেছিলেন বাইক স্ট্যান্ডের মাধ্যমে। সে বাইক স্ট্যান্ড করতে গিয়ে রাকিব অনেকবার দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপর তার পরিবার থেকে তাকে বাইক স্ট্যান্ড করতে বারণ করা হয়। এরপর থেকে রাকিব হোসেন লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেন। রাকিবের এমন অ্যাডভেঞ্চার ব্লগগুলো সকলে ভীষণ পছন্দ করতে শুরু করেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 1,50,00,000+ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়া অন্যান্য সব সোশ্যাল মিডিয়াতে রাকিবের লাখ লাখ ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে। এবার আমরা জেনে আসি নুসরাত এবং রাকিব হোসেনের সম্পর্ক কিভাবে হয়েছে। রাকিব এবং নুসরাতের সম্পর্ক হয়েছিল টিকটকের মাধ্যমে। অন্তরার টিকটক আইডিতে পরিচয় হওয়ার পর রাকিবের ব্লগে অন্তরাকে দেখা যায়। কিছুদিন একসাথে ব্লগ করার পর তারা একে অপরকে বিয়ে করে নেয়। রাকিব হোসেন ইউটিউবে ব্লগ করার পাশাপাশি টিকটক ভিডিও বানিয়ে থাকেন, যেমনটা করে থাকেন ওমর অ্যান্ড ফায়ার। রাকিব হোসেনের সম্পত্তির কথা বলেন, ঢাকা বাড্ডাতে তার নিজের একটি বাড়ি রয়েছে। এছাড়া তার ব্যক্তিগত 2টি গাড়ি রয়েছে। রাকিব হোসেন 2টি গাড়ি ব্যবহার করে থাকেন। একটি গাড়ির নাম হচ্ছে হোন্ডা সিভিস আর দ্বিতীয় গাড়ির নাম হচ্ছে টয়োটা চোপড়া।
রাকিব হোসেনকে বাংলাদেশের একজন সাকসেস ইউটিউবার হিসেবে মানা হয়। তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকেন 50 থেকে 60 লক্ষ টাকা। তো রাকিব হোসেনের সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আমি দিতে পেরেছি। চলুন এবার আমরা জেনে আসি ওমর অ্যান্ড ফায়ারের সম্পর্কে। বাড়ি তো চাইছিলাম, বাড়ি তো লিখা দিলা না। মার্কেটে নতুন 15 প্রো ম্যাক্স আইছে, অন্তত 15 প্রো ম্যাক্সটা কিনা দাও। বাংলাদেশের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর নাম হচ্ছে ওমর অ্যান্ড ফায়ার। অন্যান্য ইউটিউবারদের মতো ওমর অ্যান্ড ফায়ার জিরো থেকে একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে পরিচিত লাভ করেছেন। ওমর তার প্রথম সফলতা পেয়েছেন লাইকির মাধ্যমে। সমান 2, 1 আর 1 যোগ হলে তো 2ই হয়। অনেক ভালো শিখাইতে পারি আমি, তোমরা তো সবাই বুঝছো না। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার করতে পারো। আপনারা যারা 3 থেকে 4 বছর আগ থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা খুব ভালো করেই জানেন লাইকি একটা সময় কতই না জনপ্রিয় অ্যাপ ছিল। লাইকিতে 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও দিয়ে ওমর জনগণের মনে জায়গা করে নেন। এরপর তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার করা যায়। এরপর তিনি বন্ধু বান্ধব এবং টিম নিয়ে নেমে পড়ে ইউটিউবের যাত্রায়। তার প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স। সেই চ্যানেলে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। ব্যাড ব্রাদার্স চ্যানেলটি খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন। এভাবেই দেখতে দেখতে খুব শীঘ্রই ওমরের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষকে অনেক বিনোদন দিত এবং তাদের অনেকগুলো ডায়লগ মানুষের মুখে মুখে থাকতো। ওমরের বিখ্যাত একটি ডায়লগ হচ্ছে আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এরপর ব্যাড ব্রাদার্স টিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে আপনারা সকলেই জানেন ওমর ব্যাড ব্রাদার্স চ্যানেলটি ছেড়ে নতুন একটি চ্যানেল খুলেছেন। চ্যানেলটির নাম হচ্ছে ওমর অন ফায়ার। এই চ্যানেলটিতে ওমর একটি ভিডিওর মাধ্যমে 2,40,000 সাবস্ক্রাইবার পূরণ করেন। এরই মাঝখানে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খুলেন, যে অ্যাকাউন্টটি খুব শীঘ্রই 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায়। বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস। আমাকে বাঁশ দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাঁশ দিয়ে আমি বাঁশি বাজাই। ওমরের ব্যক্তিগত কিছু তথ্য দিতে গেলে তার পুরো নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকা সাভারে। সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছেন। তবে ওমর কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন কিনা তার সঠিক তথ্য অনলাইনে পাওয়া যায়নি। বর্তমান সময়ে ওমরের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 20,80,000 প্লাস। সোশ্যাল প্লেটের তথ্য অনুযায়ী ওমর অ্যান্ড ফায়ার ইউটিউব থেকে $2500 আয় করে থাকে, যেটা বাংলা টাকায় হয়ে থাকে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। তো বন্ধুরা, ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন রাকিব হোসেন এবং ওমরের মধ্যে কে আসলে সেরা আর বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তো বন্ধুরা, এটুকুই ছিল রাকিব হোসেন এবং ওমরের সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।